السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأهل سنته وأولياء والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا আসমান কান্দে জমিন কান্দে কান্দে মৌলার সিংহাসন মদিনাতে আরো কান্দেন মা ফাতেমার আপনজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর পৃথিবী সবার চাইতে অধিক সুন্দর আমার নূরের নবীজি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য গণিত বান্দাদের মধ্যে থেকে তার কিছু সংখ্যক বান্দাদের প্রতি দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান মুজিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাতু সালাম প্রেরণ করি আমাদের নবীর প্রতি, যেই নবীর সুপারিশ ব্যতীত কাল হাসরের ময়দানে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ওই নবীর প্রতি অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমা। আমরা আজকে জুমার নামাজ নিয়ে কিছু আলোচনা করব। জুমার নামাজ অর্থাৎ শুক্রবার দিনে আমাদের করণীয় কি, আমরা যখন জুমার নামাজ পড়তে আসি তখন আমাদের করণীয় কি, নামাজ শেষ করে আমাদের করণীয় কি, এই বিষয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি জুমার পরিচয় দিচ্ছি। শুক্রবার আরবিতে বলা হয় ইয়াউমুল জুমআ। শুক্রবারকে আরবিতে বলা হয় ইয়াউমুল জুমআ, মানে হচ্ছে জুমাবার, শুক্রবার। বাংলাতে বলে শুক্রবার, আরবিতে বলে ইয়াউমুল জুমআ। তো জুমআতুন শব্দটি আরবি, শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। জুমআ শব্দের অর্থ একত্রিত হওয়া। যেহেতু আমরা শুক্রবারে সবাই মিলে একত্রিত হই, মসজিদের মধ্যে এসেছে, সেজন্য এই দিনের নাম কি, জুমাবার, ইয়াউমুল জুমআ। তারপরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মাটিগুলোকে যেই দিন একত্রিত করেছেন, ওই দিন ছিল ইয়াউমুল জুমআ। কোনবার? ইয়াউমুল জুমআ। যেহেতু জুমা অর্থ একত্রিত, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবে মাটি দ্বারা, ওই মাটিগুলোকে যেই দিন একত্রিত করছে ওই দিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। কোন দিন? জুমার দিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমাতে একত্রিত হওয়া, কিয়ামত যখন সংগঠিত হবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে একত্রিত করবে, করবে না? সেজন্য এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন অথবা একত্রকরণের দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1862 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, খয়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, সূর্য যতদিন উদিত হয়, সূর্য যতদিন উদিত হয়, সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, খয়র মানে উত্তম, উত্তম দিন, শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, জুমার দিন। সুবহানাল্লাহ। সূর্য যতদিন উদিত হয় সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? ইয়াউমুল জুমআ, জুমার দিন। কোন দিন? জুমার দিন। তারপর জুমার দিনের বৈশিষ্ট্য, ফিহি খুলিকা আদম, আল্লাহ তাআলা এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফিহি খুলিকা আদম, আল্লাহ তাআলা এই জুমার দিন, শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ। কোন দিনে? এই জুমার দিনে। তারপর ওয়া ফিহি উখরিজা মিনহা, আল্লাহ তাআলা এই জুমার দিনে হযরতে আদম এবং তার বিবি হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠাইছেন জুমার দিনে। কোন দিন? জুমার দিন। তারপর নবীজি বলেন এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হবে কোন দিন? জুমার দিনে। এই ছিল নবীজির হাদিস। এটা ছিল জুমার দিনের বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন জুমার দিনে, আদম নবীকে জান্নাতে প্রবেশ করাইছেন জুমার দিনে, আদম নবীকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠাইছেন জুমার দিনে, কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। কোন দিন? জুমার দিন। এখন আসেন, জুমার দিনে আমরা যখন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি, আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে 4 রাকাত কাবলাল জুমার নামাজ আদায় করা। কি আদায় করা? 4 রাকাত কাবলাল জুমার নামাজ আদায় করা। কাবলাল জুমার নামাজ 4 রাকাত, এটা হচ্ছে সুন্নত। এটা কি? সুন্নত।
আমাদের দেশে আলে হাদিস যারা, তারা বলে কাবুল জুমা বলতে কিচ্ছু নাই, বাদাল জুমা বলতে কিচ্ছু নাই, তারা এটা মানে না। আলে হাদিস যারা, তাদের সাথে তো আমাদের আকীদাগত দ্বন্দ্ব, আমলগত দ্বন্দ্ব আছে না? আছে। কারণ তারা শুধু হাদিস মানে, তারা কোরআন মানে না। তারা বলে আমরা আলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি, আমাদের কোরআন অনুসরণ করার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। শুধু হাদিস মানলে হবে? হবে না, কোরআনও মানতে হবে। তো যারা আলে হাদিস, তারা বলে কাবলাল জুমা বলতে কিছু নাই, বাদাল জুমা বলতে কিছু নাই, এই বলে তারা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। নাউজুবিল্লাহ। এখন আপনি বলবেন কাবলাল জুমা কোথায় আছে? আমি হাদিস নোট করে এনেছি। কাবলাল জুমা ইবনে মাজাহ শরীফের 1129 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ। তিনি বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ মিন ক্বাবলিল জুমআতি আরবাআ লা ইয়াফসিলু ফি শাইইন মিনহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফরজ নামাজ আদায়ের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফরজ 2 রাকাত আদায়ের ক্বাবলা মানে আগে কয় রাকাত করতেন? আরবাআ, 4 রাকাত। 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। আর যেই 4 রাকাত নবীজি আদায় করতেন, ওই 4 রাকাতই হচ্ছে কাবলাল জুমা। ওই 4 রাকাত কি জুমা? কাবলাল জুমা। এখন তারা বলে হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস। ঠিক আছে, জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণ করা যায়। জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণ করা কি জায়েজ। আমরা হানাফি মাযহাবে যারা আছি, আমরা এই জয়ীফ হাদিসকে আমলের ক্ষেত্রে আমরা গ্রহণ করে আমরা কাবলাল জুমার নামাজ আদায় করি। কি আদায় করি? কাবলাল জুমার নামাজ আদায় করি। তো এই ছিল কাবলাল জুমার নামাজের দলিল। তারপর দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, ওটা হচ্ছে খুতবা। আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে দেখা যায় অনেকে খুতবা শুনে, আবার অনেকে শুনে না, আছে না? আপনি যখন শীতকাল আসে তখন আপনি লক্ষ্য করবেন, জুমার নামাজ পড়তে আসে, বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, যখন হুজুরের খুতবা শেষ নামাজের মধ্যে দাঁড়াইব, তখন মানুষেরা সিরিয়ালে মসজিদে ঢুকে, আছে না? আছে। খেয়াল রাখবেন, তারা নামাজ পড়তে এসেও তারা গুনাহগার, নামাজ পড়তে এসেও তারা কি গুনাহগার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ পড়তে এসে খুতবা শুনবে না, ওই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ। তারা কি হবে? গুনাহগার হবে। আমাদের হানাফি মাযহাবের একটা মাসালা, যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়াবেন, সুন্নাত পড়ার পরে ইমাম সাহেব বসে না, বসে খুতবার জন্য দাঁড়ায় না? দাঁড়ায়। যখন ইমাম সাহেব খুতবা প্রদান করবেন, তখন কেউ যদি কথা বলায়, ওই কথা বলা হচ্ছে সম্পূর্ণ হারাম। কথা বলা কি সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। এই মর্মে হাদিস শরীফ বুখারী শরীফের 934 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1855 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইযা কুনতা লিসাহিবি ইয়াউমাল জুমআহ, নবী বলেন, ইযা কুনতা, যখন তুমি বলবে, যখন তুমি কি করবে? বলবে, লিসাহিবিকা, তোমার কোন সাথীকে, তোমার কোন বন্ধুকে, যখন তুমি তোমার বন্ধুকে বলবে, কখন? ইয়াউমুল জুমআহ, জুমার দিন। কোন দিন? কথা বলেন, কোন দিন? জুমার দিন। ইযা কুনতা লিসাহিবিকা ইয়াউমুল জুমআহ, যখন তুমি জুমার দিন তোমার বন্ধুকে বলবে, তোমার সাথী, অর্থাৎ আপনার সাথে মসজিদে যারা বসবে তারা হচ্ছে আপনার সাথী। জুমার দিন যখন তুমি তোমার সাথীকে বলবে, কি বলবে? উনসিত, চুপ থাকো। কি বলবে? চুপ থাকো। কোন সময়? ওয়াল ইমাম ইয়াখতিব, ইমাম যখন খুতবা দেয় তখন। কখন? ইমাম যখন খুতবা দেয়। আমার কথা বুঝেন? নবীজি বলেন, যখন জুমার দিন ইমাম যখন খুতবা দেয়, তখন যদি তুমি তোমার কোনো সাথী, তোমার সঙ্গীকে যখন তুমি, তোমার বন্ধুকে যখন তুমি বলো উনসিত, তুমি চুপ থাকো। কি বলো? চুপ থাকো। অর্থাৎ আপনি মসজিদে বসা, মসজিদে দেখবেন অনেক মানুষের হুজুরে খুতবা দেয়, কথা বলে, আছে না? নাই? আছে না? আছে। এখন নবীজি বলেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার অবস্থায় কেউ যদি কথা বলে, তাহলে আপনি যদি তাকে বলেন চুপ থাকো। কি বলেন? চুপ থাকো। ফাহুয়া, নবীজি বলেন, ফাহুয়া লাগাও,
তাহলে তুমি অনর্থক কথা বললে। নাউজুবিল্লাহ, তুমি কি বললে? অনর্থক কথা বললে। কেউ খুতবার সময় কথা বলতেছে, আপনি তাকে বারণ করবেন, নিষেধ করবেন, এই চুপ থাকো। নবীজি বলেন আপনি এই চুপ থাকো এই কথা বললে আপনি অনর্থক কথা বলেছেন। কি কথা বলেছেন? অনর্থক। তাহলে দেখেন খুতবার সময় যে ব্যক্তি কথা বলবে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কথা বলেছেন। বলছে আপনি যদি তাকে নিষেধও করেন তাহলে আপনি কি করলেন? অনর্থক কথা বলেন। আমি প্রায় সময় লক্ষ্য করেছি মসজিদের মধ্যে যুবক যারা আছে, ছোট ছেলেরা, তারা সবাই পিছনের কাতারে বসে একজন আরেকজনের সাথে কথা বলে, বলে না? বলে। যুবক যারা আছো, তোমরা ছোট যারা আছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একসাথে বসবে না। কারণ তোমরা একসাথে যদি বসো তাহলে দুইজনের মাঝে শয়তান এসে তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় আর তোমরা কথা বলতে শুরু করো, যেটা সম্পূর্ণভাবে হারাম। মসজিদে এসে দুনিয়াবি কথা বলা সম্পূর্ণভাবে হারাম। তোমরা দুই পাশে কর্নারেও জায়গা আছে, তোমরা দুই পাশে কর্নারে বসবে, একজন আরেকজনের সাথে বসবে না। বসলে তোমরা কথা বলা শুরু করো। এটা মসজিদের মধ্যে বসে কথা বলার জায়গা নয়, মসজিদে বসে কথা বলা জায়েজ নয়। যে তোমরা একসাথে বসবে না, কারণ একসাথে বসলে তোমরা কথা বলো, যে কথা মুসল্লিদেরকে কষ্ট দেয়, ইমাম সাহেবকেও কি দেয়? কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার দিনে খুতবার সময় কথা বলতে নিষেধ করেছেন। এই হাদিসের মর্মে আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়া হচ্ছে জুমার দিনে কেউ যদি কাউকে কথা বলার কারণে নিষেধ করে, অর্থাৎ কেউ কথা বলতেছে, আপনি যদি তাকে বলেন এই শুধু বলে এই কথা বলিস না, শুধু এটা দমক দিবেন না, আপনি দমক দিয়ে যদি নিষেধ করেন, এই বলেছেন, এই বলাও আপনার জন্য হারাম। আবু হানিফার মাযহাবের মতে এই বলাও আপনার জন্য হারাম। কারণ ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন আপনার কর্তব্য হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শোনা। আপনার কর্তব্য কি? মনোযোগ দিয়ে খুতবা শোনা। তো আপনি যদি খুতবা না শোনেন, আপনি যদি বসে বসে কথাই বলেন, আপনি যদি অমনোযোগী থাকেন, তাহলে তো আপনি আর মসজিদে এসে কোনো লাভ নাই। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজের পরিবর্তে শুক্রবারে জুমার নামাজ, জোহরের নামাজের পরিবর্তে শুক্রবারে জুমার নামাজ। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। তাহলে জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। বাকি আছে 2 রাকাত। বাকি আছে কয় রাকাত? 2 রাকাত। যে ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই খুতবাটা হচ্ছে বাকি 2 রাকাতের স্থলাভিষিক্ত। বুঝছেন তো? আমরা জুমার নামাজ আদায় করে 2 রাকাত, বাকি যে 2 রাকাত আছে ওই 2 রাকাতের স্থলাভিষিক্ত হচ্ছে ইমাম সাহেবের খুতবা। অর্থাৎ নামাজের ভিতর যে সকল কাজ করা হারাম, খুতবার মধ্যেও সেই সকল কাজ করা হারাম। আপনি নামাজের ভিতর কথা বলবেন, হালাল না হারাম? হারাম। হারাম। খুতবার সময়ে কথা বলা হারাম। নামাজের ভিতর খাওয়া খাবেন, হালাল না হারাম? হারাম। খুতবার সময়ে খাওয়া আপনার জন্য হারাম। নামাজের ভিতর কেউ আপনাকে সালাম দিছে, আপনি সালামের জবাব দিবেন, হালাল না হারাম? হারাম। খুতবার সময় আপনাকে যদি কেউ সালাম দেয়, সালামের জবাব নেওয়া হারাম। নামাজের ভিতর আপনি যদি কাউকে সালাম দেন, এটা হালাল না হারাম? হারাম। খুতবার সময়ও আপনি কাউকে সালাম দেওয়া আপনার জন্য হারাম। বুঝছেন তো? নামাজের ভিতর যে সকল কাজ নিষিদ্ধ, খুতবার সময়ে ওই সকল কাজ নিষিদ্ধ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে যে পয়েন্ট, জুমার নামাজের ফরজের পরে সুন্নত 4 রাকাত, যেটাকে আমরা বাদাল জুমা নামে পরিচিত, বাদাল জুমা হিসেবে চিনি। এটা দেখা যায় অনেক মসজিদে আছে, এই মসজিদে আছে আমরা ফরজ নামাজ আদায় করে মুনাজাত শেষ করে আমরা সিরিয়ালে সবাই চলে যাই, আসি না? আসি। সুন্নত পড়ে না, বাদাল জুমা কি করে না? পড়ে না। এখন আসেন বাদাল জুমা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালইউসাল্লি বা'দাহা আরবা'a, যখন তোমরা জুমার নামাজের ফরজ 2 রাকাত আদায় করবে তখন তোমরা 4 রাকাত, জুমার ফরজের পরে তোমরা 4 রাকাত সুন্নাত আদায় করো। সুবহানাল্লাহ। জুমার ফরজ 2 রাকাতের পরে তোমরা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করো। আর যে 4 রাকাত সুন্নাতের কথা বলেছেন, ওই 4 রাকাত সুন্নাতই হচ্ছে বাদাল জুমা। সুবহানাল্লাহ বলেন। ওই 4 রাকাত সুন্নাত কি? বাদাল জুমা। তাহলে নবীজি আদেশ করেছেন আমাদেরকে বাদাল জুমা পড়ার জন্য, আদেশ করেছেন কে? নবী। কে আদেশ করেছেন? নবী। তাহলে নবীর অনুসরণ করা অবশ্যই আমাদের
উপর ফরজ, নবীজি যেটা বলেছেন ওটা অনুসরণ করা আমাদের উপর ফরজ, নবীজি যেটা আমাদেরকে আদেশ করেছেন ওটা আমাদের অনুসরণ করা কি ফরজ। যেহেতু নামাজটা সুন্নত কিন্তু হুকুমটা তো ফরজ, কারণ নবীর হুকুম কার? নবী। নামাজটা সুন্নত, হুকুমটা ফরজ। ফরজ হিসেবে আমাদেরকে আগের জুমা 4 রাকাত নামাজ আদায় করতে হবে, কিন্তু আমরা আসি আগের সুন্নতের খবর নাই, ফরজ 2 রাকাত পড়ে ফরজ সুন্নতের খবর নাই, আমরা চলে যাই। আসি না নাই? আসি। আপনি খেয়াল করেন, আপনি মসজিদে এসেছেন কেন? জুমার নামাজ আদায় করতে। কেন? জুমার নামাজ আদায় করতে। তো আপনি জুমার নামাজ আদায় করতে এসে যদি আপনি পরিপূর্ণ নামাজ আদায় না করেন, তাহলে তো আপনার জুমার নামাজ আদায় করতে এসে আর কোনো লাভ নাই। আছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয় উপস্থিতি, জুমার নামাজের বা আদা জুমার গুরুত্ব কেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। সবাই বলবেন ফজরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? এশার নামাজ কয় রাকাত? 15 রাকাত। আচ্ছা, ফজরের নামাজ খেয়াল করেন, ফজরের নামাজের ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। জোহরের নামাজের সর্বপ্রথম সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। আসরের নামাজের সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। এশার নামাজের সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত, বিতির 3 রাকাত। এই হচ্ছে 15 রাকাত। আচ্ছা, তাহলে আমরা হিসাব করছি, ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12, আসর 8, মাগরিব 7, এশা 15। এখন কেউ যদি ফজরের নামাজের ফরজ 2 রাকাত পড়ে, সুন্নত না পড়ে, তার নামাজ কি পরিপূর্ণ আদায় হবে? হবে না। জোহরের নামাজ পড়তে এসে যদি ফরজ 4 রাকাত পড়ে, তার আগে সুন্নত 4 রাকাত না পড়ে, তার জোহরের নামাজ পরিপূর্ণ হবে না। মাগরিবের নামাজ যদি 3 রাকাত ফরজ পড়ে, তারপরে 2 রাকাত সুন্নত না পড়ে, তার মাগরিবের নামাজ পরিপূর্ণ হবে? হবে না। এশার নামাজ যদি ফরজ 4 রাকাত পড়ে, তারপরে সুন্নত 2 রাকাত না পড়ে, তার এশার নামাজ পরিপূর্ণ হবে? হবে না। ফজরের নামাজের যেরকম ফরজ 2 রাকাত পড়েছেন, সুন্নত 2 রাকাত পড়েন নাই, আপনার ফজরের নামাজ পরিপূর্ণ হবে না। জোহরের নামাজে ফরজ 4 রাকাত পড়েছেন, কিন্তু আপনি তার আগে সুন্নত 4 রাকাত পড়েন নাই, আপনার জোহরের নামাজ পরিপূর্ণ আদায় হবে না। মাগরিবের নামাজে ফরজ 3 রাকাত পড়েছেন, তারপরে সুন্নত 2 রাকাত পড়েন নাই, মাগরিবের নামাজ পরিপূর্ণ হবে না। এশার নামাজের ফরজ 4 রাকাত পড়েছেন, তারপরে সুন্নত 2 রাকাত পড়েন নাই, আপনার এশার নামাজ পরিপূর্ণ হবে না। তেমনিভাবে আপনি শুক্রবারের জুমার দিনে আপনি ফরজ 2 রাকাত পড়েছেন, তার আগে আপনি 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, তারপরেও আপনি 4 রাকাত বাদাল জুমা পড়েন নাই। মনে রাখবেন, আপনার জুমা করে আপনার জুমা আল্লাহর দরবারে পরিপূর্ণ কবুল হবে না। আপনার জুমা আল্লাহর দরবারে পরিপূর্ণ কবুল হবে না। কেন? কারণ আপনি সম্পূর্ণ নামাজ পড়েন নাই। আপনি সম্পূর্ণ নামাজ পড়েন নাই, আপনি অর্ধেক নামাজ পড়েছেন। আমরা নামাজ পড়তে আসি কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আল্লাহ, আপনি যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন, তাহলে আপনি সম্পূর্ণ নামাজই তো পড়বেন, পড়বেন না? কিন্তু আপনি যদি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়েন, আপনি 2 রাকাত পড়ে চলে যাবেন। যেটা হচ্ছে ধোঁকা দেওয়া। কি দেওয়া? ধোঁকা দেওয়া। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, ওই ইবাদত হচ্ছে রিয়া। আপনি যদি জুমার নামাজ পড়েন আল্লাহকে দেখানোর জন্য, 2 রাকাত কেন, আরো আগে সুন্নত 4 রাকাত আছে, পরে সুন্নত 4 রাকাত আছে, ওগুলো পড়েন। আল্লাহকে দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়েন, তাহলে আগে পরে সুন্নত 4 রাকাত পরে পড়েন। 2 রাকাত কেন পড়বেন আপনি? জুমার নামাজকে শুধু 2 রাকাত ফরজের জন্য, সুন্নত নাই? আছে। তাহলে সুন্নত আছে, তাহলে আপনি কেন শুধু 2 রাকাত পড়বেন? সুন্নতের কি দোষ? নবীজির সুন্নতকে আমাদেরকে আদায় করা লাগবে না? লাগবে। তাহলে আপনি সুন্নত করবেন না কেন? জুমার নামাজ পড়তে এসে 4 ধরনের ব্যক্তি গুনার কাজ করেন। কয় ধরনের ব্যক্তি? সবাই বলে না। কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের। আমরা জুমার নামাজ পড়তে আসি কি সওয়াবের জন্য না গুনার জন্য? সওয়াবের জন্য। কিন্তু 4 ধরনের ব্যক্তি আছে, তারা জুমার নামাজ আদায় করতে এসেও তারা গুনার কাজ করে। বাড়িতে যাওয়ার সময় নেকির বদলে গুনাহ নিয়ে যায়। কি নিয়ে যায়? গুনাহ। আসেন থেকে সর্বপ্রথম
যে ব্যক্তি মসজিদে এসে দুনিয়াবি কথা বলবে, নাউজুবিল্লাহ বলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কথা বলবে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একজনের সাথে আরেকজনের দেখা নাই, শুক্রবার দিন নামাজ পড়তে এসেছে, এই নামাজের উসিলা দিয়ে ও শনিবার থেকে বৃহস্পতিবারে কোথায় কি হয়েছে, দোকানে কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, হাট বাজার কি হয়েছে, সবগুলো এসে মসজিদের মধ্যে বলে। এরকম মানুষ আছে না? আছে। খেয়াল রাখবেন, যারা মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কোনো কথা বলবে তারা সওয়াবের পরিবর্তে গুনাহ অর্জন করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি করবে? গুনাহ অর্জন করে নিয়ে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে খুতবা না শুনবে, খুতবার সময় অমনোযোগী থাকবে, খুতবার সময় কথা বলবে, তারা জুমার নামাজ পড়তে আসা সত্ত্বেও তারা নেকির বদলে গুনাহ কামাই করবে। নাউজুবিল্লাহ। শীতকালের মধ্যে যারা বাইরে দাঁড়িয়ে থাকে, শীতকালে, কোন কালে? শীতকালে বাইরে বাইরে রোদ হয়, যারা বাইরে দাঁড়িয়ে থাকে, খুতবা শেষ, নামাজ নিয়ে সাহেব দাঁড়াচ্ছে, তারপরে আসে ভিতরে, খেয়াল রাখবেন, তারা সওয়াবের পরিবর্তে গুনাহ কামায়। কি কামায়? সওয়াবের পরিবর্তে কি কামায়? গুনাহ কামায়। আপনি ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে বসবেন, নামাজ শেষ করার আগ পর্যন্ত আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি কোনো কথা বলতে পারবেন না। যখন খুতবা নিবে মনোযোগ দিয়ে আপনার উপর ওয়াজিব হচ্ছে ইমাম সাহেবের খুতবা শোনা, কারোর সঙ্গে কথা বলা, অমনোযোগী থাকা, দুনিয়াবি অন্য কোনো চিন্তা করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন আপনার উপর ওয়াজিব হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শোনা। আপনার উপর ওয়াজিব কি? মনোযোগ দিয়ে খুতবা শোনা। 3 নাম্বার, যে ব্যক্তি ফরজ 2 রাকাতের আগে কাবলাল জুমা এবং ফরজ 2 রাকাতের পরে বাদাল জুমার নামাজ আদায় না করবে, তারা জুমার নামাজ পড়তে এসেও তারা গুনার কাজ করে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কাবলাল জুমা পড়বে না এবং বাদাল জুমা করবে না, তারা কি করে? জুমার দিন মসজিদে আসে নেকির জন্য, কিন্তু নেকির জন্য আসে সত্ত্বেও তারা কি কামায়? গুনাহ কামায়। বলেন, কি কামায়? গুনাহ কামায়। 4 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি জুমার নামাজ পড়তে এসে মানুষদেরকে কষ্ট দেয়। কি দেয়? বলেন, যে ব্যক্তি নামাজ পড়তে এসে মানুষদেরকে কষ্ট দেয়। এখন বলবেন, জুমার নামাজ পড়তে এসে মানুষদেরকে আবার কিভাবে কষ্ট দেয়? হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখবেন 2 জন মানুষ বসছে, বসার পর মাঝখানে কোনো জায়গা নাই, বসার মতো কোনো জায়গা নাই, কেন? তারপরে আসে একেবারে সবার শেষে আসে, ওই সামনের কাতারে 2 জনের ফাঁকে বসার জন্য অনেক চেষ্টা করে, আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে ব্যক্তি 2 জন মানুষের ফাঁকে বসার জন্য চেষ্টা করলো, সেই ব্যক্তি মানুষকে কষ্ট দিল। কি দিল? কষ্ট দিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই ব্যক্তি মানুষকে কষ্ট দিল। আর আমি বললাম, জুমার নামাজ পড়তে এসে গুনাহ অর্জন করে তাদের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে যারা মসজিদের মুসল্লিদেরকে কষ্ট দেয়। অর্থাৎ আসতে সবার শেষে আসে কি করে? মানুষদেরকে ফাঁক করে, মাঝখান দিয়ে গেন্ডির উপর দিয়ে পা দিয়ে আসে সামনে বসার জন্য। এরকম মানুষ আছে না? আছে। তারা জুমার নামাজ পড়তে এসে তারা সওয়াবের পরিবর্তে গুনাহ কামায়। নাউজুবিল্লাহ। কি কামায়? গুনাহ কামায়। আবার অনেক ধরনের মানুষ আছে, আসে সর্বপ্রথম, আসে আগে, বসে পিছনে, আছে না? আছে। এরকম কাজ করবেন না। যদি এরকম কাজ করেন, আপনি আগে আসে তো কোনো লাভ হয় নাই। লাভ হয়েছে? যারা আগে আসবো পিছনে বসলে যে সওয়াব, যারা একেবারে শেষে আসবো তারাও পিছনে বললে সেই সওয়াব। আপনি আগে এসে যদি পিছনে বসেন তাহলে আপনি তো সামনে যে সওয়াবগুলো ওগুলোতে আপনি অর্জন করতে পারলেন না। যারা আগে আসবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সামনে বসবেন, পর্যায়ক্রমে যারা আসবেন পর্যায়ক্রমে পিছনে বসবেন। আর যারা সবার শেষে আসবেন তারা আগে বসার চেষ্টা করবেন না, কারণ আপনি আগে আসলে আপনি আগে বসতে পারবেন। আপনি সবার শেষে এসে আপনি সবার আগে যদি জায়গা না থাকে, আপনি সবার শেষে এসে আগে বসার আপনার কোনো অধিকার নাই, আপনার কোনো কি নাই? অধিকার নাই। তাহলে 4 ধরনের ব্যক্তি জুমার নামাজ পড়তে এসে গুনার কাজ করে। সর্বপ্রথম, যে ব্যক্তি মসজিদে এসে দুনিয়াবি কথা বলে, যে ব্যক্তি মসজিদে এসে দুনিয়াবি কথা বলে। 2 নম্বর, যে ব্যক্তি মনোযোগ দিয়ে খুতবা শুনে না, খুতবার সময় কথা বলে, খুতবার সময় অন্য মনস্ক থাকে। 3 নম্বর, যে ব্যক্তি জুমার নামাজ পড়তে এসে ফরজের আগে কাবলাল জুমা, ফরজের পরে বাদাল জুমা, এই সাইড করে 8 রাকাত নামাজ না পড়ে। 4 নম্বর হচ্ছে, যে ব্যক্তি মসজিদে এসে মানুষদেরকে কষ্ট দেয়। এই 4 প্রকার মানুষ জুমার নামাজ পড়তে এসে সওয়াবের পরিবর্তে গুনাহ কামায় বাড়িতে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের যে নিয়ম নীতি আছে, শুক্রবারের যে নিয়ম নীতি আছে, আগে এবং পরে সুন্নতগুলো সহ আমি যে নসিহতগুলো করেছি ওই নসিহতগুলো আমল করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।